ওখানে প্যাসেঞ্জারটাকে 1 টাকা নামালাম, আবারও 4 জন প্যাসেঞ্জার আরো বিশের মেলাম, 50 টাকা হয়ে গেছে। আবার আলহামদুলিল্লাহ আজকে 21টা রোজা হলো, কিন্তু সবটি রোজা রাখতে পেরেছি, খুব ভালো লাগছে। লক্ষ্মী নারায়ণ সকাল থেকে র্যাপিডোটা অন করে রেখেছি, একটা অর্ডার ঢোকেনি। মানে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতন আজকে আবারও বেরিয়ে পড়েছি আমার প্রিয় টোটোটাকে নিয়ে। সকাল সকাল বেরোতে বেরোতে আমার বেশ ভাড়া হয়ে গেছে 200-300 টাকা। এখনো আমি করতে পারি না। কোথায় যাবে? সিঙ্গাতলা তিতাস ক্লাবের আগে। আচ্ছা ঠিক আছে, বসুন। না, ভিডিও অন করে ফার্স্ট ভাড়া, কিন্তু এর আগে বেশ ভাড়া মারতে পেরেছি আমি। 200-250 টাকা ভাড়া মেরে নিয়েছি। তো চলো আজকে ভিডিও এখান থেকে স্টার্ট করি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে সারাদিনে কি কি জার্নি সব কিছু শেয়ার করছি তোমাদের মাঝে, আর কত টাকা ভাড়া মারছি। আজকে রমজান মাসের 21 নম্বর দিন। আজকে ভাবলাম যে তোমাদের মাঝে অনেকদিন থেকে এইভাবে ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও তোমাদের মাঝে দেওয়াই হোক। আমি এখন সিংহাতলাতে তার ডেস্টিনেশনে তাকে নামিয়ে, আমি এখন প্যাসেঞ্জারটাকে নামিয়ে এখন আমি আবারও এগিয়ে আছি রথবাড়ির সাইডে ভাববো যাবো না উত্তর মার্কেটের সাইডের দিকে যাবো, ওটাই ভাবছি। কারণ যে আজকে কথা বলতে গেলে ভাড়া আছে মোটামুটি, কিন্তু গাড়ি প্রচুর, বুঝতে পেরে যাবো না, জ্যাম প্রচুর জ্যাম। তো সেই জন্য ভাবছি যে দেখা যাক কি করা যায়। আর রমজান মাসে পরে বেশ একটু ভাড়াটা কমই হচ্ছে। তো হয়তো বুঝতেই পারছো তুমি, যারা যারা টোটো চালাচ্ছে, ভাড়া মারছো, তারা অনেকেই বুঝতে পারছো যে এমনিতেই ভাড়া খুবই কম হচ্ছে। তো আজ থেকে বা কাল থেকে শুরু হতে পারে, একটু বেশি ভাড়া হতে পারে, কারণ যে 20টা রোজা, রমজান যেহেতু রোজা পার হয়ে গেছে, তো এবার হয়তো ভাড়া হতে পারে, কারণ বাইরে শপিং করতে আসতে পারে। আর যাবে নাকি? আর ব্যাপারটা হচ্ছে যে আমি রেগুলার ভিডিও দিতে পারছিলাম না, কারণ যে এখনো পারবো না, রমজান মাস যতদিনই আছে। ব্যাপারটা হচ্ছে যে রোজ রমজান মাসের ভাড়া মারছি, ব্যস্ত থাকছি, রাত্রে আবার তাড়াতাড়ি উঠতে হচ্ছে ঘুম থেকে, সেজন্য রোদের বেলা উঠতে হচ্ছে, সেই জন্য আমি এডিট করা খুবই ঝামেলা হয়ে গেছে, বুঝতে পারছি না। সকাল থেকে র্যাপিডোটা অন করে রেখেছি, একটা অর্ডার ঢোকেনি, মানে সরি, অর্ডার প্রচুর ঢুকেছে, একটাও আমি রিসিভ করতে পারিনি। জানো তোমরা রিসিভ করতে পারছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও তো। খুব অসুবিধা হয়ে গেছে, র্যাপিডো ধরা খুব মুশকিল হয়ে গেছে, বুঝতে পারছি না, খুব সমস্যা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবে পথ ভুলে যায় না। লক্ষ্মী নারায়ণ হরামোড়ের সাইড থেকে লক্ষ্মী ভান্ডারতে কেউ যেতে চায় না, কারণ হচ্ছে যে মানে ভিতরের সাইড, তো সেই জন্য কেউ যেতে চায় না। তো আমি আজকে ভাবলাম যে নিয়ে চলে যাই প্যাসেঞ্জারটাকে, একটা প্যাসেঞ্জার আছে, তাও এমনি কমই হচ্ছে। তো দেখো ওখানে প্যাসেঞ্জারটাকে 1 টাকা নামালাম, আবারও 4 জন প্যাসেঞ্জার, মানে 420-এর মেলাম, 50 টাকা হয়ে গেছে। আবার 10 টাকা নামালাম, 60 টাকা। ওটা একটা 60 টাকার টিপ হলো। আমি মনে করি যে যে কোনো জায়গায় কোনো প্যাসেঞ্জারই ছাড়া ভালো না, বুঝতে পেরেছো কিনা। যে কোনো প্যাসেঞ্জার নিয়ে চলে যাও, ওখান থেকে তুমি আরো হয়তো বড় একটা ভাড়া পেতে পারো, বুঝতে পেরেছো কিনা। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটাই কথা বলতে চাই যে কাউকে ছেড়ে লাভ নাই, বুঝতে পেরেছো। যা পাচ্ছ সব বিন্দাস ভাড়া মারতে থাকো। ওয়েদারের কথা বলতে গেলে ওয়েদার বেশ ভালোই কড়া আছে, বুঝতে পেরেছো কিনা। এমনি মানে আছে, মোটামুটি কড়া আছে, বেশ ভালোই আছে। রথবাড়ি থেকে আবারও 2 জন প্যাসেঞ্জারকে পেয়েছিলাম সেতু মোড়ে। তা এখন আমি সেতু মোড়ে প্যাসেঞ্জার দুটোকে নামিয়ে এখন আবারও ভাবলাম যে এদিকের দিকে রওনা দেওয়া যাক। মানে সেতুর দিকে আসার পরে প্যাসেঞ্জার হলো, কিন্তু অতটা জবরদস্ত ভাড়াটা হলো না, 2 জন প্যাসেঞ্জার পেলাম মাত্র। তো তাও চলে আসলাম, দেখলাম যে না, চলে যাই হোক। এখান থেকে যদি রিটার্ন আবার 3-4টা প্যাসেঞ্জার পেয়ে যায় তো বেশ ভালোই হবে, বুঝতে পেরেছি না। তো আমি এটাই টার্গেট করে আছি। তো চলো দেখি, আমি সামনে দিয়ে একজন প্যাসেঞ্জার তো দাঁড়িয়ে আছে। যদি ঠিক মতো রাস্তায় হয় তাহলে ঠিক চলে যাবো, আর না হলে অন্য কোনো রাস্তা হলে একটু কিছুটা দাঁড়াই। এখানে কিন্তু বেশ ভাড়া হয়, বুঝতে পারছি না। সেতুতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে 2 জন প্যাসেঞ্জারকে পেয়েছিলাম রথবাড়ি। আমি জানি যে জানতাম যে আমি পাবো, মনে হয়েছে আমার খুব ভরসা ছিল, হ্যাঁ। তো 2 জন প্যাসেঞ্জার পেলাম রথবাড়ির, 20 টাকা করে ভাড়া, যে 40 টাকার ভাড়া, বেশ ভালো, ভাড়াটা বেশ ভালো হলো। আর একজন পেয়ে গেলে বেশ ভালো হতো, তো পেলাম না, যাই হোক। তো চলো এখন বেশ কিছুক্ষণ থেকে ঘোরাঘুরি করছি, বেশ ভাড়া হলো মোটামুটি।
এখন আছি আমি অতুর মার্কেটে যা 3-4 মিনিট দাঁড়ালাম। এখানে যা বুঝতে পারলাম ওয়েদার যে কোনো এখানে ভাড়ার কোনো চান্সই পাওয়া যাবে না, কারণ অনেকগুলো গাড়ি লেগে আছে। সেই জন্য ভাবলাম সময়টা নষ্ট না করে এখান থেকে আমি রওনা দিলাম সোজা বাড়ির দিকে, কারণ আমি আজকে প্রচুর ক্লান্ত হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে 4টা, আমি যেতে যেতে হয়তো আধা ঘন্টার মতো সময় লাগবে, যে ফ্রেশ হবো। মানে আমি আধা ঘন্টা সময় থাকবে, তারপরে ইফতার করবো, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ আজকে 21টা রোজা হলো, কিন্তু বেশ সবটাই রোজা রাখতে পেরেছি, খুব ভালো লাগছে। তো কার কটা রোজা রাখতে পেরেছি অবশ্যই কমেন্ট করে জানাও। আগের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, সঙ্গে থেকো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকো।